Hello student, today we discuss about the chapter exponent. Exponent বলতে আমরা কি বুঝি? যদি আমরা কোনো একটা পজিটিভ ইন্টিজার, let a positive integer is a and another positive integer is n, সেক্ষেত্রে আমরা এক্সপোনেন্ট বলতে কি বুঝি, যে আমরা যদি এটাকে এভাবে লিখি যে a to the power n, সেক্ষেত্রে এনটা হবে এক্সপোনেন্ট, যেটাকে আমরা পাওয়ারও বলি। এর পাওয়ার হচ্ছে এন বা এর এক্সপোনেন্ট হচ্ছে এন, ঠিক আছে? তাহলে এক্সপোনেন্ট কথাটার অ্যাকচুয়াল মানে কি, যে এ যদি একটা পজিটিভ ইন্টিজার হয় এবং এন যদি অ্যানাদার পজিটিভ ইন্টিজার হয়, তাহলে এ টু দি পাওয়ার এন এ এনটা হচ্ছে এক্সপোনেন্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে বেস। এখানে যদি এটা মাইনাস হতো, নেগেটিভ হতো, মাইনাস এ টু দি পাওয়ার এন, সেক্ষেত্রে কী হতো? সেক্ষেত্রে আমরা লিখতে পারতাম যে এ টু দি পাওয়ার এন হবে when n is even, মাইনাস এ টু দি পাওয়ার এন হবে when n is odd। তার কারণ কি, আমরা জানি মাইনাস মাইনাস যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে সেটা প্লাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়, ঠিক আছে? এখানে মাইনাস এ টু দি পাওয়ার এন মানে এন টাইমস মাইনাস একে মাল্টিপ্লাই করা হচ্ছে। সেক্ষেত্রে এই মাইনাসের নাম্বারটা, মাইনাসের সংখ্যাটা যদি ইভেন হয়, তাহলে অবভিয়াসলি ইভেন নাম্বার মাইনাস হলে সেটা মাল্টিপ্লিকেশন করলে পজিটিভ আসবে। কিন্তু নাম্বারটা যদি অড হয়, তাহলে ইভেন নাম্বারগুলো মাল্টিপ্লাই করতে করতে পজিটিভ আসবে, লাস্টে একটা নেগেটিভ নাম্বার পড়ে থাকবে। সেজন্য সেই পজিটিভ আর নেগেটিভ মাল্টিপ্লাই করে আলটিমেট সাইনটা নেগেটিভ হবে। সেজন্য মাইনাস এ টু দি পাওয়ার এন যদি হয়, এক্ষেত্রেও কিন্তু এ আর এন দুটোই পজিটিভ ইন্টিজার, কিন্তু যদি এটার আগে মাইনাস সাইন থাকে, এর আগে যদি মাইনাস সাইন থাকে, সেক্ষেত্রে অ্যান্সারটা এ টু দি পাওয়ার এন হবে যখন এন ইজ ইভেন নাম্বার, আর যখন এ টু দি পাওয়ার মাইনাস এ টু দি পাওয়ার এন হবে যখন এন ইজ অড নাম্বার। কারণ এনটা যদি অড হয়, আলটিমেট আমরা মাইনাস একে অড টাইম মাল্টিপ্লিকেশান করছি, সেই জন্য অ্যান্সারটা মাইনাস আসবে। ইজ ইট ক্লিয়ার? জাস্ট ফর অ্যান এক্সাম্পল, মাইনাস 2 to the power 4, দ্যাট মিন্স মাইনাস 2কে 4 টাইমস মাল্টিপ্লাই করতে হবে। टू 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 4 8 16 माइनस से प्लस, प्लस माइनस माइनस, माइनस माइनस प्लस, अल्टीमेट रिजल्ट इज प्लस। सो वी कैन राइट 2 to the power 4, 2 to the power 4, ओके। किन्तु यदि থাকতো माइनस 2 to the power 3, एक्सपोनेंटটা যদি 3 হতো, এটা 4 ছিল, মানে ইভেন নাম্বার, রেজাল্টে পজিটিভ এলো, তাহলে আমরা এটাকে 2 to the power 4 লিখতে পারি, এখানে যেমন এ টু দি পাওয়ার এন লিখেছিলাম। এখন মাইনাস 2 to the power 3 যদি থাকে, তাহলে এখানে এনের জায়গায় 3টা অড নাম্বার, সেক্ষেত্রে আমরা কি দেখব, মাইনাস 2 to the power 3 মানে মাইনাস 2কে 3 টাইমস মাল্টিপ্লাই করব, তাহলে 2 4 8 মাইনাস মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আলটিমেট সাইনটা নেগেটিভ এলো, তাহলে আমাকে লিখতে হবে মাইনাস 2 to the power 3। ইজ ইট ক্লিয়ার? তাহলে এক্সপোনেন্ট কথাটার মানে কি, এ আর এন দুটোই যদি পজিটিভ ইন্টিজার হয়, তাহলে এ টু দি পাওয়ার এনটা হচ্ছে এক্সপোনেন্ট, এটাকে বেস বলে। মাইনাস এ টু দি পাওয়ার এন যদি থাকে, সেখানে এনটা যদি ইভেন হয়, অ্যাজ রেজাল্ট এ টু দি পাওয়ার এন হবে। যদি এনটা অড নাম্বার হয়, তাহলে রেজাল্টে নেগেটিভ সাইন আসবে। এক্সাম্পল দিয়েছি, এখানে এনটা ইভেন নাম্বার ছিল, 4 ছিল, তাই রেজাল্টে 2 to the power 4 এসেছে।
এখানে এনটা অড নাম্বার ছিল, সেই জন্য রেজাল্টে 2^3 আগে একটা নেগেটিভ সাইন এসছে। ওকে, নেক্সট আমরা কি দেখব? নেক্সট আমাদের দেখতে হবে যে এর রেশনাল নাম্বারের ওপর আমরা এগুলো কীভাবে অ্যাপ্লাই করব। ঠিক আছে, লেটস কাম টু দ্য পয়েন্ট। পজিটিভ ইন্টিগ্রাল exponent of a rational number। তাহলে এবার আমরা দেখব পজিটিভ ইন্টিগ্রাল এক্সপোনেন্ট অফ এ রেশনাল নাম্বার। এটা কি? রেশনাল নাম্বার আমরা কি শিখেছিলাম? a/b is a rational number. Okay, both are integer, n b are not equal to 0. তাহলে এ বি যদি একটা এনি রেশনাল নাম্বার হয় আর এন যদি একটা পজিটিভ ইন্টিজার হয়, তাহলে a/b হোল টু দি পাওয়ার n এর ক্ষেত্রে n কথাটার মানে কি? তাহলে এইটার মানে হচ্ছে a/b-কে আমরা n টাইমস মাল্টিপ্লাই করব। তার মানে a/b ইন্টু a/b ইন্টু a/b ইন্টু ডট 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 n টাইমস, তাই তো? রেশনাল নাম্বারের ক্ষেত্রে এক্সপোনেন্ট আমরা যখন ইউজ করব, a/b যদি একটা এনি রেশনাল নাম্বার হয় আর এনটা যদি একটা পজিটিভ ইন্টিজার হয়, তার মানে হচ্ছে a/b হোল টু দি পাওয়ার n যখন থাকবে, a/b রেশনাল নাম্বারটাকে আমরা n টাইমস মাল্টিপ্লাই করব। তার মানে আমি এটাকে সেপারেটলি এইভাবেও লিখতে পারি যে ওপরে আছে a ইন্টু a ইন্টু a ইন্টু এরকম করে n টাইমস, নিচে b ইন্টু b ইন্টু b ইন্টু এরকম করে n টাইমস, তাই তো? তার মানে কি? এটার মানে এ যদি n টাইমস মাল্টিপ্লাই করি, তার মানে a টু দি পাওয়ার n, এর এক্সপোনেন্ট n হলো। এখানে b-কে যদি আমরা n টাইমস মাল্টিপ্লাই করি, তাহলে b টু দি পাওয়ার n, এক্সপোনেন্ট b এর এক্সপোনেন্টও n হলো। তাহলে আমরা একটা ফর্মুলা হিসেবে কি লিখতে পারি? এই জন্য আমরা লিখতে পারি যে a/b হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n। ঠিক আছে, সেটা কোন ক্ষেত্রে? না এভরি পজিটিভ ইন্টিজার n, ফর পজিটিভ ইন্টিজার n। ওকে, বা নেগেটিভ ইন্টিগ্রাল এক্সপোনেন্ট, এটার একটা এক্সাম্পল দিতে পারো পজিটিভ ইন্টিগ্রালের, যে 3/5 যদি একটা রেশনাল নাম্বার হয়, তার পাওয়ার যদি 3 হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু, এটা মাল্টিপ্লাই করলে যা হবে 27, 5 5 5 125। ঠিক আছে, তাহলে এটার একটা এক্সাম্পল আমরা দেখে নিলাম। এবার আসবো নেগেটিভের ক্ষেত্রে। তাহলে নেগেটিভ ইন্টিগ্রাল এক্সপোনেন্ট অফ এ রেশনাল নাম্বার। তাহলে নেগেটিভ ইন্টিগ্রাল এক্সপোনেন্ট অফ এ রেশনাল নাম্বারটা কি? এখানেও a/b একটা এনি রেশনাল নাম্বার ধরা হচ্ছে, এনটা এখানেও পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, তাহলে সেটাকে এনটা পজিটিভ ইন্টিজার, কিন্তু এনের আগে যদি নেগেটিভ সাইন থাকে তাহলে কি হবে? এনের আগে যদি নেগেটিভ সাইন থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়? তার আগে আমি বলে দিই জাস্ট, মানে আরও ইজিভাবে। যদি আমার একটা সিম্পল একটা পজিটিভ ইন্টিজার থাকতো a, সেক্ষেত্রে আমার যদি পাওয়ারটা 1 হতো, তাহলে আমি কি লিখতাম? তার মানে একখানা একেই আমি মানে লিখছি। a টু দি পাওয়ার 1 মানে কি? অনলি সিঙ্গল a, তাহলে a টু দি পাওয়ার 1 মানে a লিখতে পারি। এবার যদি থাকতো a টু দি পাওয়ার -1, তাহলে আমি কি লিখতাম? এই যে মাইনাসটা আছে, মাইনাসটার মানে হচ্ছে আমি জিনিসটাকে ডিভাইড করছি 1 দিয়ে, মানে 1/a টু দি পাওয়ার 1। এই মাইনাসটার জন্য আমার জাস্ট এটা 1 ডিভাইডেড বাই হয়ে যাবে। এক্সপোনেন্টটা কিন্তু একই থাকবে, 1টা 1ই থাকবে, কিন্তু যেহেতু সামনে মাইনাস সাইনটা আছে, তার জন্য আমাকে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 1 লিখতে হবে। ঠিক আছে, এটাই আমি এবার এই রেশনাল নাম্বারের ক্ষেত্রে অ্যাপ্লাই করব।
এ বাই বি এখানে একটা এনই রেশনাল নাম্বার, এন হচ্ছে পজিটিভ ইন্টিজার। এবার এনের আগে এখানে যেরকম প্লাস ছিল এখানে যদি নেগেটিভ সাইন থাকে তাহলে আমরা কি করব, এখানে এ টু দি পাওয়ার মাইনাস এন, এ টু দি পাওয়ার মাইনাস এন, বি টু দি পাওয়ার মাইনাস এন, এখানে যেভাবে আর কি দুটো পার্টে ভাগ করে নিয়েছিলাম এখানেও। এবার এ টু দি পাওয়ার মাইনাস এন মানে কি, ওয়ান বাই এ টু দি পাওয়ার এন। আর বি টু দি পাওয়ার মাইনাস এন মানে কি, এখানে বিটা নিচে আছে তাহলে নিচে ওয়ান, উল্টে দিলে বি টু দি পাওয়ার এন। বোঝা গেল কি বলছি? এ বাই বি হোল টু দি পাওয়ার মাইনাস এন কথাটার মানে হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এন, বি টু দি পাওয়ার মাইনাস এন, এক্সপোনেন্টগুলো মাইনাস আছে তাহলে মাইনাস মানেই হচ্ছে ওয়ান বাই হয়ে যাবে, পাওয়ারটা একই থাকবে, নেগেটিভ সাইনটা উঠে যাবে। তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এন ছিল, তাহলে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন হলো, মাইনাস সাইনটা উঠে গেল, শুধু ওয়ান ডিভাইডেড বাই হয়ে গেল। আর এখানে বিটা অলরেডি ওয়ান ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার মাইনাস এন আছে, ঠিক আছে, বি টু দি পাওয়ার এনটা নিচে আছে। তাহলে এক্ষেত্রে যদি ওয়ান ডিভাইডেড বাই করি তাহলে এখানে ওয়ানটা নিচে আর বিটা উপরে, মানে উল্টে যাবে, জাস্ট রেসিপ্রোকাল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওয়ান বি টু দি পাওয়ার এন, তাহলে আলটিমেট কী দাঁড়ালো যে বি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন, বা এটাকে লিখতে পারি বি বাই এ হোল টু দি পাওয়ার এন। বোঝা গেল? তাহলে এটাও একটা রুলসের মধ্যে পড়ছে। এখানে যেমন আমরা এটা লিখলাম যে এ বাই বি হোল টু দি পাওয়ার এন মানে এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এন, এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি এ বাই বি হোল টু দি পাওয়ার মাইনাস এন ডিভাইডেড মানে ইকুয়াল টু হবে বি বাই এ এক্সপোনেন্ট হবে এন। জাস্ট এ বাই বি ছিল, ওটা উল্টে গিয়ে বি বাই এ হবে আর নেগেটিভ সাইনটা উঠে যাবে। এটা হচ্ছে অ্যানাদার ফর্মুলা অফ এক্সপোনেন্ট। ওকে, নেক্সট উই কাম টু দ্য পয়েন্ট। আচ্ছা, একটা এক্সাম্পল আগে দিয়ে দিই নেগেটিভতে, নেগেটিভ এক্সপোনেন্টের একটা এক্সাম্পল আমরা কী দিতে পারি। এক্সাম্পল হলো 3/4 হোল টু দি পাওয়ার -5, এটার মানে কী হবে, তাহলে 4/3 হোল টু দি পাওয়ার 5। বোঝা গেল? এটা হচ্ছে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, যদি কোনো কিছুর পাওয়ার 0 থাকে, এখানে যেমন আগেরটা আমি যেমন বলছিলাম যে এখানে এ টু দি পাওয়ার 1 মানে অনলি এ টু দি পাওয়ার -1 মানে 1/a টু দি পাওয়ার 1। তাহলে এখানে যদি থাকতো এ টু দি পাওয়ার 0, তাহলে আমি কী লিখতাম, এ টু দি পাওয়ার 0। এটা যদি থাকতো তাহলে কী লিখতাম, কোনো কিছু টু দি পাওয়ার 0 থাকা মানে তার ভ্যালু অলওয়েজ 1, ঠিক আছে। সেটা এখানে এর ভ্যালু যাই হোক, কোনো কিছু টু দি পাওয়ার বা এক্সপোনেন্ট যদি 0 হয় সেটার ভ্যালু হবে ইকুয়াল টু 1, তখন এই বেসটা কিন্তু আর থাকবে না, ঠিক আছে। কোনো কিছু টু দি এক্সপোনেন্ট যদি 1 হয় তাহলে যেটা বেস ছিল সেটাই শুধু বসে যাবে, কিন্তু কোনো কিছু টু দি পাওয়ার যদি 0 হয় তাহলে বেসটা থাকবে না, তার ভ্যালু হবে অনলি 1। ওকে, তাহলে রেশনাল নাম্বারের ক্ষেত্রেও আমরা সেম জিনিসটাই পাবো, যে এখানে যদি রেশনাল নাম্বারটা এ বাই বি যেমন ছিল তেমনই ধরা হয়, আর তার পাওয়ার বা এক্সপোনেন্ট যদি 0 হয় তাহলে তার ভ্যালুও কিন্তু অলওয়েজ 1। ওকে, now we come to the next point. Next, there are some laws of exponent. Let us write about that. Laws of exponent. Laws of exponents. Let a by b is any rational number. Any rational number, n must be integer, any integer, then we get as law or formula
a by b হোল টু দি পাওয়ার m ইন্টু a by b হোল টু দি পাওয়ার n। যদি এই রেশনাল নাম্বার a বাই বিটা সেম থাকে, বেসটা যদি সেম থাকে আর পাওয়ারগুলো যদি আলাদা থাকে m এনি ইন্টিজার n এনি ইন্টিজার, সেটা যদি মাল্টিপ্লিকেশন করতে হয় তাহলে আমরা আগে যেসব এমনি নর্মাল ক্ষেত্রে যে মাল্টিপ্লিকেশন শিখেছিলাম যে এক্সপোনেন্টগুলো, সেক্ষেত্রে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে প্লাস হয়ে যায়। তাহলে এখানে কি লিখব, যেহেতু বেসটা সেম আছে, দুটোতেই a বাই b আছে, তাহলে এটাকে আমরা সেম বেস রেখে শুধু এক্সপোনেন্টগুলোকে অ্যাডিশন করে দেবো। বোঝা গেল? নেক্সট ল, a বাই b এনি রেশনাল নাম্বার এর এক্সপোনেন্ট m ডিভাইড a বাই b সেম রেশনাল নাম্বার এর এক্সপোনেন্ট n যদি হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ডিভিশন যেহেতু আছে তাহলে বেসটা এখানে একই আছে বলে বেসটা সেম থাকবে, a বাই b এক্সপোনেন্টগুলো মাইনাস হয়ে যাবে। প্রথম যে এক্সপোনেন্ট আছে ওটা আগে লিখব, তারপর নেগেটিভ সাইন দিয়ে পরের এক্সপোনেন্টটা লিখব। তাহলে একই বেস থাকলে এক্সপোনেন্টগুলো যদি আলাদা হয়, মাল্টিপ্লিকেশন থাকলে সেক্ষেত্রে এক্সপোনেন্টগুলো অ্যাডিশন হয়। আর একই বেস থেকে এক্সপোনেন্ট আলাদা হলে তার মাঝখানে যদি ডিভিশন থাকে সেক্ষেত্রে বেসটা একই থাকলেও এক্সপোনেন্টগুলো মাইনাস করতে হয়। এবার যদি থাকে এক্সপোনেন্টেরও এক্সপোনেন্ট যদি থাকে, যেটাকে আমরা পাওয়ার বলি, তারও যদি হোল এক্সপোনেন্ট থাকে, এ বাই বি এনি রেশনাল নাম্বার হোল টু দি পাওয়ার এম আছে, এটারও যদি একটা পাওয়ার থাকে, যে হোল নাম্বারটার একটা পাওয়ার আছে, ধরে নিলাম n, এগুলো সবই কিন্তু ইন্টিজার, m n সবই ইন্টিজার। তাহলে a বাই বি হোল টু দি পাওয়ার m এটা রয়েছে, তার হোল এক্সপোনেন্ট যদি n হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, পাশাপাশি মাল্টিপ্লিকেশন থাকলে আমরা অ্যাডিশান করলাম, ডিভিশন থাকলে সাবট্রাকশন করলাম। তাহলে এবার হোল যদি আরেকটা এক্সপোনেন্ট থাকে, এক্সপোনেন্টের উপর যদি আরেকটা হোল এক্সপোনেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে এই এক্সপোনেন্ট দুটোকে কিন্তু মাল্টিপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, বেস আমার যেমন ছিল তেমন রইল, এ বাই বি রেশনাল নাম্বার, এক্সপোনেন্ট দুটোকে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে m ইন্টু n মানে mn। ইজ ইট ক্লিয়ার? নেক্সট নাম্বার 4 ফর্মুলা, দুটো রেশনাল নাম্বার একসঙ্গে যদি ব্র্যাকেটের মধ্যে থেকে তার উপরে একটা যদি পাওয়ার দেওয়া থাকে বা এক্সপোনেন্ট দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, a বাই বি এনি রেশনাল নাম্বার, c বাই ডি এনি রেশনাল নাম্বার, এই দুটোকে মাল্টিপ্লিকেশন দিয়ে হোল একটা এক্সপোনেন্ট দেওয়া আছে n এনি ইন্টিজার, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যেমন আগে ভাগ করে নিয়েছিলাম জিনিসগুলোকে, যে a b আগে যেমন ভাগ করে নিয়েছিলাম, দেখিয়েছিলাম যে এই জিনিসগুলোকে ভাগ করে করে লেখা যায়, তাহলে এটাকেও আমরা আলাদা করে নিতে পারি, যেমন a বাই বি হোল টু দি পাওয়ার n ইন্টু c বাই ডি হোল টু দি পাওয়ার n। ওকে, এছাড়া আর কি লিখতে পারি, যদি এরকম থাকে যে a বাই বি, এটার আছে নিচে আছে c বাই ডি, এই একটা আছে ডিভিশনে, এটা মাল্টিপ্লিকেশনের আকারে রয়েছে, এটা যদি a বাই বি ডিভাইডেড বাই c বাই ডি হতো, এবার সেটার হোল যদি n এক্সপোনেন্ট হতো, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারতাম, ওপরে যেমন a বাই বি রেশনাল নাম্বার, সেটা আলাদা করে হোল টু দি পাওয়ার n, নিচে যেমন c বাই ডি আছে, এটা আলাদা করে হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, এই জিনিসটা আমরা লিখতে পারি। নেক্সট রুল নাম্বার 5, যেটা আগেও বললাম, a বাই বি হোল টু দি পাওয়ার যদি মাইনাস n হয়, তাহলে এটা জাস্ট উল্টে যাবে b বাই a হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, যেখানে n হচ্ছে পজিটিভ ইন্টিজার। আর একটা লাস্ট ল কি বললাম, যে a বাই বি হোল টু দি পাওয়ার 0 যদি হয়, সেটা মাস্ট বি ইকুয়াল টু 1।
এক্সপোনেন্টের এই বেসিক রুলসগুলো যদি মনে রাখতে পারি, তাহলে আমরা যে কোনো এক্সপোনেন্টের প্রবলেমগুলো সলভ করতে পারব। ঠিক আছে, তাহলে এক্সপোনেন্ট কথাটার মানে কি হলো? এক্সপোনেন্ট কথাটার মানে হলো পাওয়ার, আমরা যেটাকে বলে থাকি। যদি একটা যে কোনো নাম্বার হয়, এনি পজিটিভ নাম্বার হয়, আর এটাও যদি একটা এনি পজিটিভ নাম্বার, পজিটিভ ইন্টিজার হয়, তাহলে a⁴n যেটা লিখছি সেই এনটাকে আমরা বলছি এক্সপোনেন্ট বা পাওয়ার। বাকি বললাম এখানে যে এন ইভেন হলে রেজাল্টটা পজিটিভ হবে, এন যদি অড হয় রেজাল্টটা নেগেটিভ হবে। এক্সাম্পল দিলাম। এটা রেশনাল নাম্বারের ক্ষেত্রে অ্যাপ্লাই করলে কিভাবে এটা আলাদা করা যায় সেটার একটা এক্সপ্লেনেশন দিলাম আমরা। এরপর নেগেটিভ নাম্বার হলে সেটা জাস্ট উল্টে যাবে, সেটাও দেখালাম। এবং এগুলো যদি সিম্পল ফর্মুলা লেখা হয় তাহলে কি হয় সেটাও দেখিয়েছিলাম। এরপর এই জিনিসগুলোকেই আমরা জাস্ট একটা ল হিসেবে বা ফর্মুলা হিসেবে মনে রাখার জন্য আলাদা করে লিখে নিলাম যে এক্সপোনেন্টের এই 6টা রুল আমি যদি মনে রাখতে পারি, তাহলে আমি যে কোনো সামের ক্ষেত্রেই এটা আমি অ্যাপ্লাই করতে পারবো প্রবলেমগুলো। এটা হচ্ছে যে যদি অ্যাডিশান এই মাল্টিপ্লিকেশান থাকে তাহলে এক্সপোনেন্টগুলো বা পাওয়ারগুলো অ্যাডিশান হয়, ডিভিশন থাকলে এক্সপোনেন্ট বা পাওয়ারগুলো সাবট্রাকশান হয়। যদি হোল হিসেবে থাকে দুটো এক্সপোনেন্ট তাহলে সেটা মাল্টিপ্লিকেশান হয়। যদি দুটো রেশনাল নাম্বার একসঙ্গে মাল্টিপ্লিকেশানের আকারে থাকে, তার উপরে এক্সপোনেন্ট থাকে, তাহলে দুটোকে আলাদা আলাদাভাবে লেখা যায়। এবং ডিভিশনের আকারে দুটো রেশনাল নাম্বার থাকলে তার উপরে এক্সপোনেন্ট থাকলে সেটাকেও আলাদাভাবে ডিভিশন আকারে লেখা যায়। আর এগুলোর মাইনাস যদি থাকে রেশনাল নাম্বারে, তাহলে সেটাও রেসিপ্রোকাল হয়ে গিয়ে পাওয়ারটা শুধু পজিটিভ একটা ইন্টিজার হয়ে যায়। আর কোনো কিছুর হোল টু দি পাওয়ার যদি 0 হয়, এক্সপোনেন্ট যদি 0 হয়, সেটার ভ্যালু অনলি 1 হয়। ওকে, দ্যাটস অল ফর টুডে. Bye bye student.